মাছ প্রিয় বাঙালির একটা মাছের রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি আমি। মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি মনে হয় ভূভারতে কমই আছে। কম বেশি সবাই কিন্তু কোনো না কোনো মাছ খেতে ভালোবাসি। যেমন এই বোয়াল মাছই ধরুন না কেন, কারো খুব প্রিয়, আবার কেউ পছন্দই করে না খেতে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার রেসিপি চ্যানেলে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে একটা বোয়াল মাছের রেসিপি। বোয়াল মাছ খেতে কেউ কেউ ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না। কিন্তু বোয়াল মাছ রান্নায় সবার একটাই প্রবলেম, সেটা হচ্ছে মাছ ফাটা। যেটা মাছ ফাটার ভয়ে কিন্তু অনেকে আমরা খেতে চাই না। তাই মাছ ফাটবে না এই রকম ঝামেলা ছাড়া আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। একদম কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি, আমি কোনো আলাদা বলে বাঁকছি না, কিচ্ছু না। জাস্ট কড়াইয়ের মধ্যে কয় পিস আমার লাগবে, আমি 6 পিস মাছ নিয়েছি। এই 6 পিস মাছের জন্য আমার যা যা লাগবে আমি সেইটুকু দিয়ে একবারে মেখে করব। কিন্তু প্রথমেই মাছে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ। যেরকম আমরা মাছের ভাজার সময় ইউজ করি সেই রকমভাবেই আমি একবারে দিয়ে দিচ্ছি। কিন্তু এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। দিয়ে দিলাম আদা, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কারণ পরে আরও 3-4টে চিড়ে দেবো। আর দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি জাস্ট চিড়ে নিয়ে দিচ্ছি। কিন্তু আগে বাটাও দিয়েছি, একটু চিড়াও দিলাম, তাহলে ঝালটা হলে ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ বড় চামচের টেবিল স্পুনের 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এবার এটাকে মাখতে হবে। মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এটা আমি কোনো জল দেব না কিন্তু, মাছটা মেখে রাখলে পরে পেঁয়াজ টমেটো মাছের নিজের একটা জল বেরোবে। কিন্তু জলটা বেরিয়ে গেলে গিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। এই যে দেখতে পাচ্ছ জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একদম গ্যাসে বসিয়ে দেবো। কড়াইটাকে যে গ্যাসে বসিয়ে দিলাম, এবার মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিট হবে। 10 মিনিট পরে এই যে আমি মাছটাকে একটু হালকাভাবে এপিট ওপিট করে দিচ্ছি। আর বোয়াল মাছ রান্নাটা একটু সাবধানে করতে হবে, কারণ খুব নরম মাছ কিন্তু বোয়াল মাছ। জাস্ট খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য আবার মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা হবে। রান্নার সময় কোনো গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট থাকার পরে দেখতে পাচ্ছ পুরো ঝোল ভালো করে ফুটে গেছে। কিন্তু আমি কিন্তু কোনো জল দিইনি। মাছ টমেটো পেঁয়াজ এইসবের জল থেকেই ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবার এটাকে এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। তারপরে এটাকে আমি সার্ভ করে দেবো। একদম রান্না রেডি। এখন এটা জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে যাবে গিয়ে। কিন্তু প্রথমে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি, দিয়ে এটাকে জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেল গিয়ে। কত তাড়াতাড়ি হয়ে গেল গিয়ে, সবাই দেখতেই পেলে। আর ঝামেলাও নেই, কোনো ফাটলোও না, কিচ্ছু হলো না। কিন্তু আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটার পাশে সবাই একটু থেকো। আমার একদম নতুন চ্যানেল, আশা করি তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে। চ্যানেলে থাকা বেল আইকনটাকে সবাই একটু প্রেস করে নিও, তাহলে সবার কাছে নোটিফিকেশান চলে যাবে গিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। আশা করি তো সবার এটা